আসামির কাঠগড়ায় ১ ঘণ্টা চুপচাপ দাঁড়িয়েছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। নিজের আইনজীবী ছাড়া আর কারোর সঙ্গে তিনি কথা বলেননি। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়িতে একজনকে গুলি করে হত্যার মামলায় তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এ সময় তাকে বেশ বিষণ্ণ দেখা যায়। কাঠগড়ায় আনিসুল হকের ডান পাশে দাঁড়িয়ে থাকা হাজী সেলিমকেও বিমর্ষ দেখাচ্ছিল। মাঝে মধ্যে তিনি তার আইনজীবীর সঙ্গে কথা বলেছিলেন। হাজী সেলিমের পিছনে দাঁড়িয়েছিলেন তার ছেলে সুলাইমান সেলিম। প্রায় ১ ঘণ্টা দুজন পাশাপাশি দাঁড়িয়ে থাকলেও তারা নিজেদের মধ্যে কথা বলেননি। আলাদা ২টি হত্যা মামলায় যখন সুলাইমান সেলিমের ৭ দিনের রিমান্ড মঞ্জুর হয়, তখন হাজী সেলিম বারবার তার বাঁ হাত দিয়ে মাথার উপর রাখছিলেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আজ বুধবার আদালতে আনা হয়। হাজী সেলিমের খুব কাছেই দাঁড়িয়েছিলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। লালবাগের একটা হত্যা মামলায় তার ৩ দিন রিমান্ড মঞ্জুর হয়েছে। তিনি নিজে আদালতের সঙ্গে কথা বলেন, দাবি করেন যে এলাকায় খুনের ঘটনা তিনি সে এলাকার সংসদ সদস্য নন, তিনি ভীষণ অসুস্থ। কাঠগড়ায় ঠিক সামনে দাঁড়িয়েছিলেন সাবেক চিফ হুইপ আসাম ফিরোজ। যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তার ২ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এর আগে আজ বুধবার সকাল ৮টার পর প্রয়োজন ভ্যানে আমির হোসেন আমু, আনিসুল হক, সালমান এফ রহমান দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামরুল ইসলাম আসম ফিরোজ, সাদেক খান, জুনায়েদ আহমেদ পলক, এম ফজলে করিম চৌধুরী প্রমুখ আওয়ামী লীগ সহ কয়েকটি দলের নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও পুলিশের ৩ কর্মকর্তা সহ ১৪ জনকে আদালতে হাজির করা হয়। এরপর সকাল ৯টার পর তাদের পুলিশি পাহারা আদালত কক্ষ তোলা হয়। এরপর ঘণ্টাব্যাপী শুনানি শেষে আবার তাদের প্রিজন ভ্যানে কারাগারে নেওয়া হয়। আনিসুল হক কারোর সঙ্গে কথা বলেননি। শেখ হাসিনার সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী ছিলেন আনিসুল হক। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর কেবল ঢাকায় আনিসুল হকের বিরুদ্ধে ৫৫টি হত্যা ও হত্যাচেষ্টা মামলা হয়েছে। আজ তিনি কাঠগড়ায় চুপচাপ দাঁড়িয়েছিলেন। রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গত ৫ আগস্ট ইউসুফ সর্দার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যা মামলার এজাহারে আনিসুল হকের নাম রয়েছে। এ মামলায় তাকে ১০ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। তখন আনিসুল হকের আইনজীবী রিমান্ড নেওয়ার আবেদনের বিরোধিতা করে আদালতে বক্তব্য তুলে ধরেন। আনিসুল হক তখনও চুপচাপ দাঁড়িয়েছিলেন। শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আনিসুল হকের রিমান্ড শুনানির সময় ঠিক তার পিছনে দাঁড়িয়েছিলেন কামরুল ইসলাম। তাকে লালবাগ থানায় দায়ের করা খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর নেওয়ার আবেদন করে পুলিশ। কামরুলের আইনজীবী আদালতকে বলেন, তার মক্কেল নানা রোগে আক্রান্ত। তিনি ডায়াবেটিস ও ক্যান্সারে আক্রান্ত। তার বয়স ৭৩ বছর। বিপরীতে ছিলেন দীপুমণি, হাসিমুখে কাঠগড়ায় দাঁড়িয়ে। ১ ঘণ্টা দাঁড়িয়ে থাকা অবস্থায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী দীপুমণিকে আদালতে আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমান সহ কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গেও কথা বলেন তিনি। আরও কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক কর্মকর্তা মশিউর রহমানের সঙ্গে। কথা বলার সময় তার মুখে ছিল হাসি। এজলাসে ১ ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও নিজেদের আইনজীবী ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলেননি জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সাবেক মন্ত্রী আমির হোসেন আমু কারোর সঙ্গে কথা বলেননি। তার জামিন আবেদন নাকচ হয়েছে। আমুর আইনজীবী আদালতকে বলেন, ৯০ বছর বয়সী আমির হোসেন অনেক রোগে আক্রান্ত। তিনি কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। এছাড়া সালমান এফ রহমান, দীপুমণি, ইনু, মেনন, পলক, সাদেক খান, এম ফজলে করিম, হাজী সেলিম, সাবেক আইনজীবী চৌধুরী আবদুল্লাল মামুন, পুলিশ কর্মকর্তা মশিউর রহমান, মনিরুল ইসলাম ও আবুল হাসানকে যাত্রাবাড়ী কয়েকটি থানায় দায়ের করা বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।